নমস্কার বন্ধুরা, বিথির কারুকাজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো যে কাটিং ও সেলাইয়ের জন্য মাপ ঠিকঠাকভাবে নেওয়া দরকার। তো এই মাপটা কিভাবে নেব, কোথা থেকে নেব এবং কোন মাপটাকে কি বলা হয় সেটা যদি না জানা হয় তাহলে যে পোশাকটা আমরা তৈরি করব বা যে ড্রেসটা আমরা তৈরি করব সেটা সম্পূর্ণ খারাপ হয়ে যাবে। তো তার জন্য পোশাক তৈরির আগে আমাদের মাপগুলো ঠিকভাবে নেওয়া দরকার। আজকের এই ভিডিওটিতে চুড়িদার তৈরির জন্য যে মাপের প্রয়োজন হয় এবং এই মাপগুলো কোথা থেকে নিতে হয় আর কোথাকার মাপকে কি বলা হয় এই সমস্তটাই এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো। চুড়িদার কাটানোর জন্য যে মাপের প্রয়োজন সেই মাপগুলো আমি এখানে লিখেছি, তোমরা ভালো করে দেখো আর আমি বলেও দিচ্ছি এক এক করে। তো প্রথমে আছে ঝুল, ছাতি, শেস্ত, কোমর, সাইড। সাইড বলতে চুড়িদারের সাইডে আমাদের যতটা জোড়া থাকে সেইটা, তারপর পাছা, পুট, হাতা, বগল, মুহুরি, সামনের গলা আর পেছনের গলা। তো এই মাপগুলো আমাদের প্রয়োজন। এবার আমি তোমাদেরকে বলবো যে এই মাপগুলো কিভাবে নিতে হয় এবং কোথাকার মাপকে কি বলা হয়। তো দেখো, প্রথমেই আছে আমাদের ঝুল। তো ঝুলের মাপটা প্রথমেই আমরা কাঁধের থেকে ফিতেটাকে নিচে নামিয়ে দেবো, ঠিক যতটা আমরা চুড়িদারের ঝুল লম্বাটা করতে চাই ঠিক ততটাই, আর সেটাকেই বলে ঝুল। তো দেখো, এবার আসছে ছাতি। ছাতিটা হচ্ছে আমাদের ঠিক বগলের নিচের অংশটা বা বুকের মাপ যেটাকে বলা হয় সেটাই হলো আমাদের ছাতি। তো এবার আসছে শেস্ত। শেস্তর মাপটা আমরা যখন নেব তখন পেছন দিকে ঘাড়ের কাছে একটা ঘাড় থাকে এরকম উঁচু মতো, সেই ঘাড়ের থেকে নিচে যতটা আমাদের কোমর ঠিক ততটাই হচ্ছে আমাদের শেস্তটা হয়। এটা কিন্তু পেছনের দিকে। তো এবার আসছে কোমর। তো দেখো, ঠিক শেস্তটা আমরা যত অবধি নেব ঠিক সেই সোজায় আমরা কোমরের মাপটাকে নেব, আর এটাকেই বলা হচ্ছে কোমর। তো এবার আসছে সাইড। এই সাইড বলতে পুরো ঘাড়ের থেকে নিচে যতটা আমরা চুড়িদারের জয়েন্টটা রাখবো সেই অবধি হচ্ছে আমাদের সাইড। এবার হচ্ছে পাছা। কোমরের পর সব থেকে চওড়া যে জায়গাটা সেই মাপটাকে বলা হচ্ছে পাছা। তো এবার হচ্ছে পুট। পুটের মাপটা দেখো, ঠিক আমাদের এখানে হাতটা যেখান থেকে নিচের দিকে নেমেছে ঠিক সেই জায়গা থেকে অপর প্রান্ত পর্যন্ত হচ্ছে আমাদের পুট। তো দেখো, এবার হচ্ছে হাতা। হাতাটা হচ্ছে যেখান থেকে আমরা পুটের মাপ নিয়েছি ঠিক সেই জায়গা থেকে হাতাটা যতটা নামবে, পুরো কবজি পর্যন্ত হতে পারে বা কনুইয়ের উপরে নিচে যেখানেই হোক, যতটা নিচে নামবে সেটাকে আমরা বলবো হাতা। এবার আসছে বগল। বগল হচ্ছে আমরা বগলের চারিদিকে ঘুরিয়ে যে মাপটাকে নিই এইভাবে সোজা, এটাকে বলা হচ্ছে বগল। এবার আসছে মুহুরি। মুহুরির মাপটা আমরা হাতার ঝুল যতটা নামাবো ঠিক সেই অংশটায় যখন হচ্ছে ঘুরিয়ে মাপ নেওয়া হবে সেটাকে বলা হচ্ছে মুহুরি। তো আসছে সামনের গলা। সামনের গলাটা আমরা এই যে কাঁধের এখান থেকে মাপটাকে নেব, ঠিক আমাদের গলাটা যতটা নিচে নামবে ঠিক সেটাই হচ্ছে আমাদের সামনের গলা। তো এবার দেখো পেছনের গলা। পেছনের গলাটাও পুরো একই ভাবে আমরা পিছন দিকে মাপ নিয়ে নেবো, কাঁধের থেকে নিচে যতটা পিঠটা নামবে, পিঠের ডিপটা যতটা হবে সেটাই হলো আমাদের পেছনের গলা। তো দেখো, চুড়িদারের যে মাপগুলো আমি তোমাদেরকে বলেছি সেগুলো কোথা থেকে কিভাবে নিতে হয় সমস্তটাই বললাম, কোথাকার মাপকে কি বলা হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এইরকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।